নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালে আজকে ঘুম থেকে উঠে আজকে একটু হাঁটতে গেছিলাম। হাঁটতে যাইনি, মূলত ওদিকে আমার একটা ননাসের বাড়ি আছে, ওনার ওইখানে গেছিলাম। যাইয়া আমি একটা স্নেক প্লান্টের গাছ চারা নিয়ে আসছি, আইনা লাগাইয়া দিলাম। এখন জল দিই, দেখি কেমন হয়। একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে বেগুনের চারা লাগাইছিলাম 2টা। লাউ গাছে তো ভালোই লাউ হয়েছে, বাস বেগুন গাছের কোনো খবর ছিল না। অবশেষে বেগুন আসছে, দেখাই দাঁড়ান। হয়তো বেগুনের সাইজটা ছোট এবং একটা, কিন্তু খুশি অনেক বেশি। আরেকটাও ফুল আসছে, জানি না হবে কি না, কিন্তু হ্যাঁ খুশি অনেক। দিনভর আমার শাশুড়ি দেখে, বেশ ভালো লাগে এটা। আর গাছের বড়ই তো আমি অনেকটাই পেরে ফেলছি, আরও কিছুটা আছে, দেখে একটু একটু করে পারি। কারণ এখন এত বেশি কাঠবিড়ালি খাচ্ছে, আর এই শিম গাছ হচ্ছে উঠে যাচ্ছে বড়ই গাছে, তার জন্য এখন আমার বড়ই গাছের সবগুলো বড়ই পারতে হবে, মূলত যেটা কথা। আমার একটা দারুণ ব্যাপার, আমি যখন বের হই তখন পরপর কয়েকদিন বের হই, আবার যখন বের না হই তখন একেবারে এক নাগাড়ি 15 দিন হয়ে যায়। তো এর মাঝে কিছু সমস্যা ছিল, যার জন্য আর বের হওয়া হয় না। আজকে বের না হইলেই হবে না, তার জন্য তড়িঘড়ি কইরা সকালে সব কাজ সাইরা রান্নাবান্না করে বের হয়েছি। এখন বেজে গেছে অলরেডি 11টা, আমার আরও আগে বের হওয়া উচিত ছিল। কিছু কাজ আছে, দেখি সবগুলো করে পারি কিনা। যে 2টা কাজ ছিল ব্যাংকে, সেই কাজ 2টা সাইরা আমি এখন সমবায় মার্কেটে ঢুকতেছি। এখানে মোটামুটি একটু রিজনেবল প্রাইস। আর পাশের যে শপিং মলগুলো আছে, এতে ঢুকলে ভাই বিশ্বাস করেন হাতে না সেকা লাগে। দাম বাড়ছে ঠিক আছে, তাই বলে এত বেশি? সাধারণ মানুষ কি করে করবে, কেনাকাটা করবে, আমি না বুঝি না। সামনে ঈদ আসতেছে, আমার তো ঈদের সময় কোনো শপিং থাকে না, তাই আমি চেষ্টা করবো আমার যদি কোনো কিছু কেনার থাকে ঈদের আগেই টুকিটাকে আমি একটু কিনে নেব। এই দোকানটায় আসলাম, মোটামুটি একটু পছন্দ হয়েছে, এখানে দেখি কি নেওয়া যায় এখান থেকে। তারপরে না চলে আসছি এই পাশে নিউ মার্কেটের ভিতরে, এখানে কিছু জিনিস নেব। যে জিনিসগুলোকে আমি যে দাম জানতাম তার থেকে না এখন ডবলেরও বেশি হয়ে গেছে। কি যে অবস্থা, সাধারণ মানুষ যে কীভাবে বাঁচবে বলার মতো না। এই দোকানে কুকারিস মোটামুটি সব কিছুই আছে, অন্য আরেক সময় নিয়ে আসতে হবে। আজকে অতটাও বেশি আমারই না, চাপ নেই। ব্যাস যখন আসছি আমার কাছে 2-3টে অনেক বড় বড় ব্যাগ ছিল। যে রিক্সাটায় আসছি উনি অনেক ভালো, উনি আমাকে ব্যাগগুলো বাড়িতেই দিয়ে গেছে। আমি রাস্তায় দাঁড়াই ওনার রিক্সা পাহারা দিতেছিলাম। আর এখন ভালোই না গরম পড়া শুরু করছে, তা বাড়িতে এসেই আগে দরকার ছিল একটুখানি জল, যেটা আমাকে একেবারে শীতল করে দেবে। বাড়িতে থাকলে তো এই কাজটা না আমার মা করতো, আর এখানে কিন্তু আমাদের আসলে কেউ নাই আমাদের হাতে এক গ্লাস কুল হওয়ার জন্য ঠান্ডা কিছু উঠিয়ে দেবে। এই সময়গুলোকে না মাকে না খুব বেশি মিস করি। মনে হয় যেন আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার মা, আর আমার সেই মা থেকেই আমি আজকে এত দূরে। ফ্রেশ হয়ে ঝটফট করে রান্নাঘরে চলে আসলাম। একটু বেগুন নিয়ে আসছিলাম, ভ্যানের থেকেই নিচে। আমি আমার বাজার পুজোরে ঢুকতে ভালো লাগে না, আমি বাজার করতে মূলত পারি না। একটু কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। সামনে পড়লো, দামেও একটু খুব কম দেখলাম। আর কুমিল্লাতে না ক্যাপসিকাম অত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না, যেটা ঢাকাতে আমরা অলি গলিতে সব জায়গায় পাইতাম। আর নিয়েছি একটু পুদিনা পাতা, আমার মূলত পুদিনার গাছ করতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে মাথাটা বেশ ধরছে, দুপুর থেকে না, বাইরে যখন ছিলাম তখন থেকেই মাথাটা খুব ধরতো। বাইরে এত ধুলো, আর সব থেকে বড় কি একটা ঘটনা যা ঘটলো দেখে না মনটা খুব খারাপ হয়ে গেছে। আমরা যারা টুকটাক একটু স্বর্ণ পড়ি, আমাদের তো অনেক স্বর্ণ নাই, একটু একটু পড়ি, তাদের জন্য সব থেকে বেটার হবে কি এই বর্তমান সিচুয়েশনে স্বর্ণের জিনিস অথবা স্বর্ণের কালারের কোনো কিছু না পড়া। আমার চেনটা তো কিভাবে কয়েকদিন আগেই খুলছিলাম, কি কারণে যেন, যাই হোক কানে শুধু এই দুলটুকু আছে, এই 2 জোড়া, এটা ভাবছি খুলে রাখবো।
নিয়ে যে বের থেকে বড় কথা হচ্ছে আমার উপর দিয়েও তো একটা অ্যাক্সিডেন্ট হবে। আমি যখন বাইরে ছিলাম ওই সময় একজন মহিলার ইমিটেশনের একটা চেন পরা, তার পিছন থেকে টান দিয়েছে, এই জায়গাটা তার কেটে গেছে। স্বর্ণ হইলে তো ছিঁড়া যায়, তো ইমিটেশন তো একটু শক্তই হয়। কি খারাপ অবস্থা, চোরকে তো ধরতেই পারে না, মাঝখানে মহিলার অসুস্থ। একটুখানি কাঁচা বাজার আর আমার নিজের একটু বাজার। যেহেতু এই বাড়িতে আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, সব কিছু তো আর উনি করতে পারে না, তাই সব দিকে আমার খেয়াল রাখতে হয়। উনি বাড়িঘর সাজানো তত বেশি শৌখিন না, তার জন্য সবটাই আমার করতে হয়। তো আমি কয়েকটা জিনিস কিনছি। আমার এই ট্রেটা খুব ভালো লাগলো। কোনো একজন গেস্ট আসলে বা নিজেও একটু চা খেতে নিলে বা কফি খেতে নিলে এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা নিয়েছি 75 টাকা। আর এই সিলিকনের একটা আইস ট্রে নেওয়ার দরকার ছিল, খুব প্রয়োজন ছিল এটা, এটাও নিয়েছি। এটা ঢাকনাও আছে। আর এটার সব থেকে বড় ব্যাপার কি, এটা এভাবে বের করা যাবে। আমার কাছে যেগুলো আছে এগুলো তো প্লাস্টিকের, এগুলো হইতো না। আর একটু জিপার ব্যাগ নিচ্ছি, এটা আমার খুব দরকার ছিল। এই জিপার ব্যাগ নিচ্ছি, এই এক একটা নিল 5 টাকা করে, সাইজটাও ছোট সাইজের। বুঝলাম না, আমার দারাজ থেকে অর্ডার করা উচিত ছিল। আর একটা চিমটি নিয়েছি, এই অনেকদিন ধরে ভাবতেছি নিব নেওয়া হয় না, আজকে নিয়েই ফেলছি। আমার বাড়িতে ছিল এরকম একটা পেন বক্স বলা যায় বা পেন্সিল বক্স, এটা আমার খুব দরকার ছিল, এটাও নিয়ে নিচ্ছি। এটা নিলে কোথাও আমার ট্রাভেল করতে আর কি সুবিধা হবে। নিজের আর নিছি সেটা হচ্ছে একটা 3 পিস নিছি। এই 3 পিসটা নিছি, এটা জয়পুরি একটা 3 পিস, বেশ লং, কালারফুল। আমি লাইট কালারের মধ্যে নিতেই চেষ্টা করছি, ক্যামেরা একটু বেশি আসতেছে। আর এর সাথে ওড়নাটা একটু ডিপ, ওড়নাটাই মূলত চাইছিলাম লাইট নিতে, কিন্তু তাও হয়নি। এই হচ্ছে ওড়নাটা বেশ ভালো লাগছে আমার। আর পিঙ্ক কালারের হচ্ছে সালোয়ারটা। এই হচ্ছে আমার আজকে কেনাকাটা। দেখি পারলে আজকে কামিজটা কেটে ফেলবো, কোন ডিজাইনের বানাই পরবর্তীতে দেখা যাবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।